বানাচ্ছি বাবা, বানাচ্ছি হেলদি টিফিনই বানাবো। বুঝতে পারছি রোজ দিন তোমাদের আর তেল ঝালের টিফিন খেতে ভালো লাগছে না, তাই আজ তোমরা একটু হেলদি খেতে চাইছো, তাই বানিয়ে দেবো। কোনো আটা ময়দা কিচ্ছু ব্যবহার করবো না। একটু চিড়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে খুব পাতলা চিড়েটা নেইনি, আমি একটু মিডিয়াম সাইজের চিড়েটাই নিয়েছি, কেন পাতলা চিড়ে নিয়ে খুব তাড়াতাড়ি ঘেটে যায়, তার সাথে একটু সুজি মেশাবো তো ওই জন্য। এই টক দই আর চিড়ে আর সুজি ভালো করে মাখিয়ে একটু রেস্টে রাখবো, যাতে চিড়ে সুজি সব ফুলে একদম রেডি হয়ে যায়। ব্যাস এই সময় কিছুটা সবজি কেটে নেব। সবজির মধ্যে শুধু গাজর একটু ভালো করে ধুয়ে তারপরে কিন্তু ছাড়িয়ে নিচ্ছি। এই টিফিনটা বানাতে কোনো ঝামেলা নেই, খুব সহজে হয়ে যায়। দেখো এবার একটু ছোটো ছোটো করে কেটে নেব, যাতে মিক্সিতে পেস্ট করতে সুবিধা হয়। ছোটো করে কেটে মিক্সিতে ভরে আমি কিন্তু নিয়ে নিই। চাপা দিয়ে দেখো এটা বানাও, সবাই কিন্তু পছন্দ করে খাবে, আমি এটা বলে দিচ্ছি। আর দেখতে খুব কালারফুল হয়, যেহেতু গাজর নিয়েছি। দেখো এবার এটা পেস্ট করে একটা বাটিতে নামিয়ে রাখবো। এবারে নিয়ে নেবো কিছুটা শুঁটি। এই শুঁটিটা দিয়েও এবার একটু হালকা অল্প একটু জল দিয়েছি, দিয়ে একটু পেস্ট করবো, কারণ খুব বেশি পাতলা আমার এখানে লাগবে না। এবারে এটাও আমি নামিয়ে নেব। ওই যে আমি মিশ্রণটা করে রেখেছিলাম যে সুজি দিয়ে, সেটা এবারে ওর সাথে মিশিয়ে একটুখানি এখানে না একটু আমি কালারফুল করতে চাইছি, কোনো রকমের কেমিক্যাল ব্যবহার ছাড়াই কিন্তু আমাদের নানা রকমের সবজি দিয়ে এত সুন্দর কালারফুল যে হয়, সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে। দেখো এইটা দিয়ে আমি কিন্তু সবুজের একটা স্ট্রাকচার নিয়ে আসছি। দিলাম স্বাদ মতো নুন আর একটু লঙ্কার গুঁড়ো, ব্যাস এইটা দিয়ে একটু ভালো করে মাখিয়ে রেখে দেবো। এবার ওই দিকে যে গাজরের পেস্টটা করেছি সেটাও নিয়ে নেব, আর তাতে একটু ওই চিড়ে মাখাটাও নিয়ে নেব। এই গাজর দিয়ে একটা কালার হবে। এইটা নিরামিষের দিনে বাচ্চাদের যদি এইভাবে দাও, ওরা দেখতে যা সুন্দর হবে তাতেই মন ভরে খেয়ে নেবে, আর খেতে তো খুবই ভালো লাগবে, স্বাস্থ্যকর। খুব বেশি তেল দিয়েও আমি এটা বানাবো না। এখানেও একটু নুন আর লঙ্কার গুঁড়ো কিন্তু দিয়ে দেবো, দিয়ে একটা মিশ্রণ কিন্তু আমি রেডি করে রাখবো। দেখেছো একটা হচ্ছে, দুটো কালার আমি এখানেই পেয়ে গেছি। এবার তোমাদের যার যেমন শেপ দেওয়ার ইচ্ছা, আমি এখানে এরকম হাতে করে একটা মিডিয়াম সাইজে নিয়ে গোল করে হাত দিয়ে ভালো করে একটু চাপ দিয়ে, তারপরে দেখো মাঝখানটা একটু আঙুল দিয়ে আমি একটা শেপ দিয়ে নেব। এই যেভাবে আমি করছি ঠিক তোমরাও সেভাবে করে নাও। আর তোমাদের যদি মন চায় অন্য রকম করবে তো করতেই পারো, কোনো অসুবিধে নেই, কিন্তু এটা সহজে হয়ে যায় আর দেখতে কিন্তু খারাপ হয় না। এভাবে আমি সবগুলো কিন্তু বানিয়ে নেব। তোমরা চাইলে এটা কিন্তু স্টিমারে দিয়েও একটু ভাবিয়ে নিতে পারো, যদি একদম তেল খেতে না চাও। আমি এখানে কড়াইতে একটু ফ্রাই করব, তার জন্য একটা কড়াই বসিয়েছি আর অল্প কিন্তু তেল দেবো। এটা শ্যালো ফ্রাই করব, খুব বেশি ডিপ ফ্রাই আমি এখানে করছি না। দিলাম একটু সর্ষে ফোড়ন, একটু কারি পাতা, ব্যাস। এবারে সমস্তটা একে একে দিয়ে দেবো। এটা খেতেও যেমন ভালো, দেখতেও কিন্তু অসাধারণ, আর স্বাস্থ্যকর তো বটেই। তোমাদের যদি সত্যি এটা ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে আমার পাশে থেকো। এবার হালকা হাতে এগুলো কিন্তু একটু উল্টে দিতে হবে। এক পিঠ হয়ে গেছে, এইভাবে আমি সবগুলো কিন্তু একে একে উল্টে দিচ্ছি। দেখো কালারের কোনো রকম পরিবর্তন হয়নি, যেটা গ্রিন কালার সেটা কিন্তু গ্রিন কালারই হয়েছে, আর যেটা অরেঞ্জ কালার সেটা কিন্তু অরেঞ্জই হয়েছে। এবার একটা প্লেটে নামিয়ে নেওয়ার পালা। তোমরা কোনো রকমের সস দিয়ে বা কিছু দিয়েই খেতে পারো, এমনি শুধুও খেতে পারো, কিচ্ছু লাগবে না। তো এই ছিল আজকের রেসিপি। আজকে চলি, টাটা।